আজকে আলোচনা করব কর্কট রাশির হচ্ছে আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসের হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ বা ব্যবসা কেমন থাকবে, কেরিয়ারে উন্নতি করতে পারবো কিনা, চাকরির যোগ আছে কিনা, ভাগ্যের উন্নতি হবে কিনা, সব কিছু নিয়ে আলোচনা করব। তার সাথে থাকবে উপায়। তার আগে হচ্ছে অ্যাস্ট্রো অদিতি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার আজকে এখানে শুরু করব এবার ভিডিও। প্রথমেই জেনে নেব গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে কর্কট রাশির হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে রবি, সেকেন্ড হাউসে বসে আছে বুধ আর শুক্র, থার্ড হাউসে বসে আছে কেতুদেব, আর হচ্ছে না আপনার 8 হাউসে বসে আছে শনিদেব, 9 হাউসে বসে আছে রাহুদেব, আর 11 হাউসে বসে আছে বৃহস্পতির সাথে মঙ্গলদেব। এই হচ্ছে গ্রহগুলো বসে আছে। আর এবার জেনে নেবো এই মাসে হচ্ছে কে কে গ্রহগুলো চেঞ্জ করছে নিজেদের ঘর। প্রথমেই হচ্ছে 16ই আগস্টে রবি হচ্ছে সিংহ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে। 25শে আগস্ট হচ্ছে শুক্র হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্রদেব কিন্তু তারপর নীচ হয়ে যাবে। 26শে আগস্টে মঙ্গল কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। আর 22শে আগস্টে বুধ হচ্ছে বক্রী হয়ে যাবে। ফলে যে ঘরে বুধ বসে আছে তার থেকে এক ঘর পেছনে কিন্তু ফল দেবে 22শে আগস্ট থেকে। এবার প্রথমে জেনে নেব স্বাস্থ্য। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির। শনির এখন কিন্তু আপনার ঢাইয়া চলছে, রাশিতে রবি বসে আছে ফার্স্ট হাউসে। 25শে আগস্টের অবধি কিন্তু স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। পঞ্চমে 12 ঘরে প্রবেশ করবে মঙ্গল। তারপর হচ্ছে খাওয়া দাওয়া খেলে এই টাইমে একটু দেখে শুনে খাওয়া উচিত। কি খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা সবসময় চিন্তা করা উচিত, কেননা লিভারের কিন্তু খেয়াল রাখা উচিত। এই টাইমে লিভারে একটু সমস্যা হতে পারে। বেশি চিন্তা করার কিছু নেই, কিন্তু মাথা ব্যথা, টেনশন এই টাইমে হওয়ার যোগ দেখা যাচ্ছে। এইদিকে একটু খেয়াল রাখতে হবে। 12 ঘরে মঙ্গল এলে কিন্তু পড়ে যাওয়া বা ছোট ছোট চোট লাগার কিন্তু সম্ভাবনা একটা দেখা যায়। হয়তো হট করে সাডেন আপনি পড়ে গেলেন, কোনো চোট এই টাইমে লাগতে পারে, এরকম একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তারপর কেন 12 হাউসটা মোটেই কিন্তু ভালো ঘর না, এটা হসপিটালে যাতায়াতের ঘর, ব্যয় ঘর। তাই এই হচ্ছে শরীরে কিন্তু খেয়াল রাখা উচিত। বাইক চালালে কিন্তু খুব সাবধানে বাইক চালানো উচিত, কারণ ছোট ছোট চোট কিন্তু এই টাইমে লাগতে পারে। এবার জেনে নেবো বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকে। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড কিন্তু মঙ্গল কিন্তু 12 হাউসে বসে আছে, নিজের ঘরকে দেখছে 7 নম্বর দৃষ্টি দিয়ে। তাই কোনো প্ল্যানেট যখন দৃষ্টি দিলে কিন্তু নিজের ঘরকে ভালোই করে। তাই 26শে আগস্ট অবধি কিন্তু ভালোই যাবে। এক্সাম বা অ্যাডমিশনের জন্য কিন্তু এই টাইমে ভালো। সূর্যের স্থিতি কিন্তু 16ই আগস্টের পর কিন্তু ভালো হয়ে যাবে। কনফিডেন্স লেভেল কিন্তু এই টাইমে বাড়াবে, সাহস দেবে আপনাকে। তাই এক্সাম নিয়ে বা পড়াশোনা নিয়ে আগস্ট মাসে সেরকম কিন্তু কোনো চিন্তা নেই। পড়াশোনা মোটামুটি কর্কট রাশির ছেলে মেয়েদের ভালোই যাবে। এবার জেনে নেবো লাভ লাইফ। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি। লাভ লাইফের পঞ্চম হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, হচ্ছে বসে আছে আপনার 11 হাউসে। শনি কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে পঞ্চম হাউসে। সামনের জন কিন্তু আপনার জেদি হবে, আর আপনার ওপর কিন্তু রাগ দেখাবে, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। ফার্স্ট হাউসে রবি বসে আছে। এই টাইমে আপনার মধ্যে অহংকার, অ্যাটিটিউড কিন্তু বাড়বে। পার্টনারের জেদ যেমন বাড়বে, সেটা তো আপনার ভালো লাগবে না। তারপর হচ্ছে ডমিনেটিং করার চেষ্টা করবে, তারপর হচ্ছে আপনি সেটা মানতে পারবেন না। মঙ্গল কিন্তু সামলানোর চেষ্টা করবে। খেয়াল রাখতে হবে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে, নালে কিন্তু সমস্যা হবার একটা চান্স আছে। দুজনে একজন জেদ দেখাবেন, একজন অহংকার দেখাবেন, এরকম পরিস্থিতি হলে কিন্তু সমস্যা হতে পারে একটু। তারপর ম্যারেড লাইফ, আমরা হচ্ছে 7th হাউসের লর্ড হচ্ছে আপনার 7th হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফটা দেখে থাকি। 7th হাউসের লর্ড হচ্ছে শনি, 8 হাউসে বসে আছে। 14ই নভেম্বরে বক্রী হয়ে শনি ঢাইয়া চলছে। কিন্তু আপনার এই টাইমে আপনাদের মধ্যে কিন্তু কোনো মিসকমিউনিকেশন এই টাইমে হতে পারে না, সেটা খেয়াল রাখতে হবে। লাইফ পার্টনারের হেলথের প্রবলেম হতে পারে। তারপর ছোট ছোট ব্যাপারে কিন্তু এইরকম একটা হেলথ ইস্যু এই টাইমে দেখা যেতে পারে। ইরিটেট হলে কিন্তু এই টাইমে আপনার চলবে না। ম্যারেড লাইফ কিন্তু ভালো যাবে। লং ট্রাভেল হওয়ার যোগ আছে। কোনো ইনভেস্ট ডিসিশন নিতে এই টাইমে পারেন। ধর্মযাত্রা মানে ধর্মীয় জায়গায় কোনো যাত্রা এই টাইমে হতে পারে। জেদি হবে আপনার পার্টনার, এই টাইমে কিন্তু আপনার পার্টনার কিন্তু জেদি হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। নিজেকে একটু কুল করে লাইফ পার্টনারকে এই টাইমে হ্যান্ডেল করা উচিত, নালে কিন্তু একটু সমস্যা এই টাইমে হতে পারে।
ভাগ্য। তারপর 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য বিচার করে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, 11 হাউসে বসে আছে, রাহু কিন্তু বসে আছে অলরেডি আপনার 9th হাউসে। ভাগ্যকে একটা কমজোর তো করবেই, পিতৃদোষ কিন্তু এই টাইমে বানাচ্ছে, ভাগ্য প্রবলেম করবে, দ্বিধা দেবে, লেট করাবে, কাজ করতে চাইবেন কাজ হবে না, কিন্তু প্রবলেম হবে। কোনো কাজ তাড়াতাড়ি করে করা উচিত আর হবেও না, যে কোনো কাজ হঠকারী ডিসিশন নিয়ে হট করে সাডেন কোনো কাজ করবেন এরকমও করা উচিত হবে না। সবসময় কুষ্টি বিচার করেই কোনো বড় ডিসিশন কিন্তু এই টাইমে নেবেন, নালে কিন্তু বড় সমস্যার কিন্তু সম্মুখীন এই টাইমে হতে পারেন। কেরিয়ার, আমরা 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি, খুব ভালো। মঙ্গল 11 হাউসেই বসে আছে, ভালো এই টাইমে যাবে। বৃহস্পতি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এই টাইমে কিন্তু কমিউনিকেশন স্কিল কিন্তু আপনার ভালো হয়ে যাবে, মেন্টাল স্টেজ খুব ভালো হবে, কাজ নিয়ে চলবেন। তারপর 15ই আগস্ট অবধি কিন্তু ভালো। চাকরির যোগ কিন্তু, যারা এতদিন চাকরি খুঁজছিলেন তাদের কিন্তু এবার চাকরির যোগ হবে। 25শে আগস্টের পর কিন্তু কাজের একটু প্রেশার থাকবে, আর্গুমেন্ট থেকে এই টাইমে দূরে থাকা উচিত। গভর্নমেন্ট জব যারা করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো, কেন 16ই আগস্টের পর রবি যখনই চেঞ্জ করবে নিজের ঘরে প্রবেশ করবে, তাই হচ্ছে তারপর যারা হচ্ছে 16ই আগস্টের পর যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য কিন্তু খুব ভালো এই টাইমটা। তারপর ব্যবসা, তারপর ব্যবসার জন্য যে আমরা 7th হাউসকে রেখে থাকি, ঠিক বুধ হচ্ছে 2nd হাউসে, পরিশ্রম কিন্তু এই টাইমে করতে হবে, খরচা হবার একটা যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। মানে পরিশ্রম কিন্তু আপনাকে বিজনেস যারা করেন তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে করতে হবে, আর খরচা কিন্তু এই টাইমে হবে, সেটাকে কিছুতেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এত বিভিন্ন জায়গা থেকে টাকা কিভাবে বেরিয়ে যাবে সেটা বুঝেই উঠতে পারবে না, যে কিভাবে টাকা বেরোচ্ছে কোথা থেকে, মানে হিসাবই রাখতে পারবেন, এরকম একটা পরিস্থিতি কিন্তু হবে। তারপর উপায়, কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আমার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে রাহুর বীজ মন্ত্র করতে হবে, হনুমান চালিশা পাঠ করতে হবে, চন্দ্রের বীজ মন্ত্র, এই উপায়গুলো করলেই মোটামুটি আপনার যে সমস্যাগুলো হবে সেগুলো সমাধান হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর নিজের সাথে কতটা রিলেট করতে পারছেন বা ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না। ভিডিও আজকে এখানেই কিন্তু শেষ করব।